আসসালামু আলাইকুম বন্ধুরা, আল বুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয়টি স্কলারশিপ অফার করেছে। গুরুত্বপূর্ণ সব সাবজেক্টই রয়েছে। বন্ধুরা, বিস্তারিত আলোচনা করার আগে একটি কথা না বলেই না, প্রতি বছর নানা অর্গানাইজেশন, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট বিভিন্ন প্রতিষ্ঠানের স্কলারশিপগুলো অফার হয়। বাংলাদেশিদের জন্য যেগুলো উপযোগী সেগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও দিচ্ছি। বন্ধুরা, যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে আবেদনটা খুবই গুরুত্বপূর্ণ। সঠিকভাবে আবেদন যদি না করতে পারেন তাহলে যোগ্যতা থাকার পরেও কিন্তু আপনি চান্স পাবেন না। যদি এমনটা আপনার মনে হয় যে আবেদনটা ভুল হতে পারে বা ভয় পাচ্ছেন সঠিকভাবে আবেদন হচ্ছে কিনা বা সাবমিট হচ্ছে কিনা, পুরো প্রক্রিয়ার জন্য আপনি একজন এক্সপার্টের গাইডেন্স চাচ্ছেন, তাহলে আপনি চাইলে আমার পেইড মেন্টরশিপের মাধ্যমে আবেদন করতে পারেন। সকল মাধ্যম আমি কমেন্টে দিয়ে দিব। যারা এইচএসসি কমপ্লিট করেছেন এবং অনার্সে ভর্তি হতে চায় তাদের জন্য স্কলারশিপটি অফার করেছেন। যারা ফাউন্ডেশন করতে চান তাদের জন্য স্কলারশিপটি রয়েছে। আন্ডার গ্র্যাজুয়েশন বা অনার্স লেভেলে বেশ কিছু সাবজেক্ট অফার করছে, যার মধ্যে রয়েছে বিজনেস রিলেটেড প্রায় সকল সাবজেক্ট রয়েছে, এখানে এডুকেশন রিলেটেড সকল সাবজেক্ট। এছাড়া যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করতে চান এই সাবজেক্টটিও অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও যাদের পছন্দের সাবজেক্ট রয়েছে ডেটা সায়েন্স, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছেন। শুধু তাই না, এখানে যারা মানবিক শাখার শিক্ষার্থী তারাও আবেদন করতে পারছেন এবং মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সায়েন্সেও পড়াশোনা করার সুযোগ রয়েছে। তাই মোটামুটি ভালোই সাবজেক্ট এখন অফার করছে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সাবজেক্টগুলো অফার করা হচ্ছে। চলুন বন্ধুরা, সুযোগ সুবিধাগুলো জেনে নিই। প্রথম সুবিধা, কোনো ধরনের টিউশন ফি আপনাকে দিতে হচ্ছে না। দ্বিতীয় সুবিধা, আপনি অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস পাচ্ছেন। তৃতীয় সুবিধা, আপনি মিল অ্যালাউন্স পাচ্ছেন। কোনো ধরনের আবেদন ফি নেই, কোনো ধরনের ব্যাংক ব্যালেন্সও প্রয়োজন হচ্ছে না এবং একাডেমিক নানা সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন। বন্ধুরা, প্রথম অসুবিধা, এই স্কলারশিপে কোনো ধরনের এয়ার ফেয়ার আপনাকে অফার করছে না। তারাও ভিসার জন্য যে খরচটা সেটা আপনাকেই দিতে হবে এবং অন্য অন্য যে খরচগুলো রয়েছে সেটাও আপনাকে বেয়ার করতে হবে। এবার আসি আবেদন করার শর্ত। প্রথম শর্তটি হচ্ছে, যারা অনার্সে আবেদন করবেন এবং যারা ফাউন্ডেশন কোর্সে আবেদন করবেন তাদের বয়স 17 থেকে 20-এর মধ্যে হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে মেরিটিয়াল স্ট্যাটাস, অবশ্যই আপনার সিঙ্গেল হতে হবে। তৃতীয় শর্ত, আবেদন করার জন্য অবশ্যই আপনার ইনকাম অর্থাৎ আপনার ফ্যামিলির ইনকাম 300 ইউএসডি অর্থাৎ $300 কম হতে হবে, যা বাংলাদেশি টাকায় 36 থেকে 37 হাজার টাকার কম বেশি। এবং চতুর্থ গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ যদি ইতিমধ্যে আল বুখারি ফাউন্ডেশন থেকে কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারছেন না। প্রথম যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে আপনার পাসপোর্ট। দ্বিতীয় যে ডকুমেন্টসটি আপনার সার্টিফিকেট, মার্কশিট। তৃতীয় ডকুমেন্টসটি হচ্ছে আপনার একটি এসওপি অর্থাৎ স্টেটমেন্ট অফ পারপাস প্রয়োজন হবে। এরপর প্রয়োজন হবে ইনকাম ডিক্লারেশন ফর্ম। এছাড়াও প্রয়োজন হবে আপনার পিতা মাতার এনআইডি কার্ড অথবা পাসপোর্টের কপি। প্রয়োজন হবে আপনার বাসার একটি ইউটিলিটি বিলের কপি। এছাড়াও প্রয়োজন হবে রেফারেন্স লেটার, দুজনের তথ্য। এছাড়া এই স্কলারশিপের ক্ষেত্রে একটি ব্যতিক্রমী ডকুমেন্টস বলতে পারেন যেটা প্রয়োজন রয়েছে, সেটি হচ্ছে আপনার হোম ভিউ অর্থাৎ আপনার বাসার ছবি তুলে আপনাকে দিতে হবে। প্রথম ছবিটি প্রয়োজন হবে আপনার কিচেনের একটি ছবি। দ্বিতীয় ছবিটি প্রয়োজন হবে আপনার লিভিং রুমের ছবি এবং তৃতীয় ছবিটি প্রয়োজন হবে আপনার বাসার আউটসাইড থেকে ছবি। আবেদন কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। যাচাই বাছাই করার পর আপনি যদি তাদের শর্ট লিস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই তারা আপনাকে মেল দিয়ে জানিয়ে দিবে এবং আপনি আবেদন করার ওয়েবসাইটের মাধ্যমেও সেই তথ্যটি জানতে পারবেন, অর্থাৎ আপনি স্ট্যাটাস দেখতে পারবেন এবং সেই অনুযায়ী তারা আপনাকে একটি ইন্টারভিউ নিবে। পরের স্টেপসগুলো নিয়ে আপনাকে তেমন একটা টেনশন করতে হবে না। যারা বাংলাদেশে ট্রাই করছেন সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু যোগ্যতা থাকার পরও চান্স হয়নি, অথবা দেশের বাইরে উচ্চশিক্ষা নিতে চাচ্ছেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অতটা আপনি সন্তুষ্ট না, আপনি বিদেশে উচ্চশিক্ষা অর্থাৎ মোট কথা বিদেশে মুভ করতে চাচ্ছেন, তারা চাইলে এই সুযোগটি নিতে পারেন। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।